বার্সেলোনা এয়ারপোর্ট। বার্সেলোনাটা স্পেনের একটা সামুদ্রিক বন্দর, সামুদ্রিক শহর এবং ট্যুরিস্টদের জন্য এই এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাউদির ঐতিহাসিক নিদর্শন এখানে পাওয়া যায় এই বার্সেলোনায়। বার্সেলোনা ভূমধ্যসাগরের পশ্চিম তীরে অবস্থিত এবং বার্সেলোনা এয়ারপোর্টে সবচেয়ে সুবিধা হলো সব চিপ এয়ারলাইন্সগুলো, সস্তা এয়ারলাইন্সগুলো এখানে আসে। আমি এই সস্তা এয়ারলাইন্সগুলো আসার কারণে আমার এই যাত্রা এখানে আসা। কারণ আমি ঘুরে ঘুরে শুধু দেখি দুইটা জিনিস, কোথায় সস্তা, কোথায় ভিসা লাগে না, এবং সমুদ্র আছে। এই জায়গাগুলো দেখেই আমি সাধারণত হোটেল ট্যুর সিলেক্ট করি। বার্সেলোনা সুন্দর একটা শহর। আমরা ঘুরে ঘুরে এখন বার্সেলোনা এয়ারপোর্টটা দেখছি। বার্সেলোনা এয়ারপোর্ট, আমরা এখন ফ্লাই করবো ভিয়েনার দিকে। আমরা কাসাব্লাঙ্কার থেকে বার্সেলোনা এয়ারপোর্ট আসছিলাম। কাসাব্লাঙ্কার থেকে বার্সেলোনায় আসলাম। এখানে 4-5 ঘন্টা আমাদের ট্রানজিট ছিল। ওই যে বললাম, সস্তা এয়ারলাইন্সের অনেক সময় ট্রানজিটটা বেশি হয়। এখানে যদি আপনার ভিসাটা না লাগে, প্লেনটা যদি সস্তায় কেনা যায়, দূরে গেলেই সস্তা হয়। যেমন আমরা এবার মরক্কোতে গেলাম। মরক্কোতে খাবার এবং হোটেল অত্যন্ত সস্তা, এবং অনেক আগে টিকিট করার কারণে সস্তা টিকিটও করলাম, এবং সেই কারণে আমার টোটাল জার্নিটা খুব সস্তা হলো। আপনারা দেখছেন, এটা হলো বার্সেলোনার এয়ারপোর্টের। থ্যাংক ইউ। বার্সেলোনার এয়ারপোর্টের ভিতরের বিভিন্ন শপস এবং বার্সেলোনাটা একদম সমুদ্রের সৈকতে হওয়ার কারণে এবং এই টোটাল মেডিটেরিয়ান সিয়ের যে ট্যুরিস্টদের আকর্ষণীয় জায়গাগুলা, বার্সেলোনা একটা অনেক গাউদির সৌন্দর্যমণ্ডিত যে জিনিসগুলা, সেটা এখানে ট্যুরিস্টে উপভোগ করার জন্য আসে। তার বার্সেলোনার ওয়েদারটাও ভালো থাকে সবসময়। এবং আর একটা জিনিস হয় আজকে, যেটা হলো বার্সেলোনা যেহেতু সব চিপ ফ্লাইটগুলো আসে, সেই জন্য বার্সেলোনার ট্রানজিটের সংখ্যাটা অনেক বেশি। যেমন আমরা কাসাব্লাঙ্কার থেকে চিপ কোনো ফ্লাইট ভিয়েনা ডিরেক্ট নাই। সেই জন্য আমাকে প্রথম একবার বার্সেলোনা আসতে হলো কাসাব্লাঙ্কার থেকে, এবং তারপরে একটা লম্বা ট্রানজিট নিয়ে এখন আবার আজকে ভিয়েনা যাব। যাবার সময় অবশ্য আমরা বার্সেলোনা হয়ে যাইনি, কারণ ডিরেক্ট ফ্লাইট ছিল। সেটাও মরক্কোর সমুদ্র শহর আগাদিরে ছিল। আমরা মূল সময়টা এবারের ছুটির আগাদিতে কাটালাম। তারপরে আমরা আবার আগাদির থেকে মারাকেশ গেলাম। মারাকেশ থেকে গেলাম রাবাত। রাবাত হচ্ছে বর্তমান রাজধানী মরক্কোর। দেখেন রাইনিয়ারের ফ্লাইটগুলা, এখানে প্রচুর রাইনিয়ারের ফ্লাইট আছে এবং সস্তা। ওই একটু আগে বললাম যেটা। এই যে আবার ঘুরে ঘুরে শপসগুলা, এবং সস্তা ট্যুরিস্টদের জন্য এই জায়গাটা। আমরা 7-8 দিনে অনেকগুলা ঘুরে দেখলাম। বেসিক্যালি স্পেনের বিভিন্ন জায়গায় 4টা সিটিতে এবার আমরা দেখলাম। আগাদির, কাসাব্লাঙ্কা, মারাকেশ, আর
রাবাত, রাবাতটা বর্তমান রাজধানী। আর সবচেয়ে বড় শহর হলো কাসাব্লাঙ্কা। আমরা আগাদিরে ট্যুরিস্টদের জন্য শুধু ওখানে নিরিবিলি থাকা, খাওয়া আর সমুদ্রের পানি অথবা সুইমিং পুলে গোসল করা ছাড়া কিছুই নেই। কিন্তু মারাকেশটা পুরানো শহর, সুন্দর শহর। রাবাতটা রাজধানী শহর, পরিচ্ছন্ন শহর, ঝকঝকে চকচকে শহর। আর ক্যাসাব্লাঙ্কা হচ্ছে অনেক বড় শহর, হাজার হাজার হোটেল, ট্যুরিস্ট। তবে খাওয়া দাওয়ার জন্য যেহেতু মুসলিম কান্ট্রি, মরক্কো অনেক ভালো ছিল, আমাদের খোঁজ করতে হয় নাই। খাবার ওখানে অনেক সস্তা ছিল। যেমন স্পেনে বার্সেলোনা বলি, মাদ্রিদে বলি, খাবার ব্যাপারে কেয়ারফুল হইতে হবে। হালাল এ জায়গায় অটোমেটিক পাওয়া যাবে না, এটাই ঠিক, আপনাকে খুঁজে নিতে হবে। কিন্তু খুঁজে নিলে পাওয়া যায় না তা না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও সেই বার্সেলোনা বিমানবন্দর থেকে। বার্সেলোনা বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বার্সেলোনা হচ্ছে স্পেনের সমুদ্র বন্দর, টুরিস্ট স্পট, এবং এটা মেডিটেরিয়ান সিতে। আসলে স্পেন তো আটলান্টিকও পেয়েছে এবং ভূমধ্যসাগর সেটাও পেয়েছে, কিন্তু এই বার্সেলোনাটা ভূমধ্যসাগরের অংশ, যে এলাকাটা দিয়ে আমরা বেশি ঘোরাঘুরি করি। আর ওই আটলান্টিক ওইভাবে পায় না, গিব্রাল্টার দিয়ে আটলান্টিকে যাওয়া যায় এইভাবে বলা যায়, এই আর কি। কিন্তু মরক্কো দুদিকেই পেল, একদিকে ট্যাঙ্গার দিকে, গিব্রাল্টার দিকে, এদিকে মেডিটেরিয়ান সি, অন্যদিকে আটলান্টিকে, যেটা আমরা বললাম সবগুলোই তো আটলান্টিকে, কাসাব্লাঙ্কা, আগাদির। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি স্পেনের বার্সেলোনা এয়ারপোর্ট থেকে। ধন্যবাদ।